ওই যে হালুম সোনা কী পরিমাণ দুষ্টামি করতেছে, আমি কি বলবো, হ্যাঁ দুষ্টামির কোনো শেষ নেই। এই যে তা হালুম সোনার দুষ্টামির কথা আর কী বলবো, ঘুম থেকে উঠেই ও হচ্ছে আমার সাথে দুষ্টামি শুরু করে দিছে। মাশাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটছে আমার গাছে, আলহামদুলিল্লাহ। ওটা কি ও তো পেঁয়াজ ফুলের গাছ, তুমি ওটা খাচ্ছ কেন? তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সবসময় নিজেদের নতুন কিছু শেখার এবং নতুন কিছু করার উদ্যম নিয়ে জীবন চলতে হবে। বেকারত্ব বসে থাকা যাবে না। আমরা বাঙালি মানুষরা অনেক বেশি বেকার থাকতে পছন্দ করি, ঠিক আছে? এই বেকারত্বই আমাদের লাইফে অভিশাপ বয়ে আনবে। আর এই বেকার থাকা যাবে না, তো বেকার তো থাকাই যাবে না, কোনো মতেই বেকার থাকা যাবে না। ম্যাক্সিমাম মানুষ বলে কি করব, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজ পড়ো, কাজ শেখো, কোনো না কোনো উপায় তোমার হবেই, ইনশাল্লাহ হবেই। তো কেউ বেকার বসে থেকো না। আর এই যে ফোন আমাদের লাইফে কিন্তু অনেক বেশি এফেক্ট ফেলে। আমরা ফোন চালাই, কিছু নেই, কাজ নেই, ফোন চালাচ্ছি, ভালোই তো, বিন্দাস খাচ্ছি যাচ্ছি বাপের হোটেলে। এমন কথা চিন্তা করতেছি না যে এই দিনগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে খারাপ বয়ে আনতেছে। কারণ এখন শেখার বয়স, যাদের শেখার বয়স, সবার শেখার বয়সের কোনো শেষ নেই। অলস সময় কাটাইলে কখনোই তার ভালো কাটবে না ভবিষ্যৎ। হয়তো এখন বাবার 2-4 পয়সা আছে, খাইতেছে, কিন্তু বাবার টাকাও একসময় শেষ হয়ে যাবে, নিজের কিছু করতে হবে। এটাই হলো সব থেকে বড় কথা। আমরা চেষ্টা করি যেন আমরা নিজেরা কিছু করি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই। বাচ্চাদের লেখাপড়া করাতে হবে এবং যারা বৃদ্ধ আছে তাদের সেবা যত্ন করতে হবে। কিন্তু আমাদের দেশটা হচ্ছে উল্টায়, বৃদ্ধদের সেবা যত্ন করায় না। বাচ্চাদের যদিও স্কুলে ভর্তি করে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তাদের প্রতিও খেয়াল কম থাকে, বা পরিবেশগত কারণেও তারা লেখাপড়া থেকে বঞ্চিত হয়। তাহলে এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার। তো সবার ভিতরে কিন্তু উদ্যম থাকতে হবে, যেমন নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু করতে হবে, অর্থনৈতিক চাকা সচ্ছল করতে হবে ফ্যামিলির। তো আমি যেটা বলতেছিলাম, আমার বিয়ে হয়েছে প্রায় 2 যুগের কাছাকাছি। তো আমি এই সংসারে আসার পরে ওর বাবা যে জিনিসটা, সে সঞ্চয় আসলে করে না, এই জিনিসটা খুবই খারাপ। সে সঞ্চয় করে না, তো সঞ্চয় না করার কারণে অনেক সময় অনেক সমস্যা পড়তে হয়। তো সব জায়গায় দেখা যায় যে আমার সঞ্চয়ের টাকা থেকে আমি সেটা সবসময় সাহায্য করি, সব সময় হয়তো আমি পরে সেটা নিয়ে নিই, কিন্তু সবসময় এই সঞ্চয়টা আমিও যদি তার মতো হইতাম তাহলে সংসারটার কী অবস্থাটা হইতো। আমি শুধু এটা চিন্তা করি যে আমিও যদি তার মতো হইতাম, এভাবে বেহিসাবি হইতাম, টাকা পয়সা আনলিমিটেড খরচ করতাম, হিসাব করতাম না, তাহলে আমার কি হইতো? আমি তো সেটা কখনোই করি না। আমি যথাসম্ভব চেষ্টা করি সঞ্চয় করতে। যে আমি তো জানি যে ওর বাবা টাকা রাখতে পারে না, তাহলে আমি কেন বেহিসাবি খরচ করব? আমি বেহিসাবি কখনোই খরচ করি না প্রয়োজন ছাড়া। প্রয়োজনের বাহিরে কোনো কিছুই কেন যেন আমার খরচ করতে ইচ্ছা করে না। আর যে আমি কৃপণ, না সেটাও না। আমি কোথাও গেলে সেটাও কেউ বলবে না যে আমি কৃপণ। যতটুকু প্রয়োজন, যে আমি একটা জায়গায় গেছি, এতটুকু টাকা খরচ না করলে নিজের ব্যক্তিত্ব নষ্ট হবে, বা ব্যক্তিত্বহীনতা প্রকাশ কখনোই আমি করি না। মানে মানুষের যেটা বলে যে ছোটোলোকি কাজ কারবার, বাংলায় মানে যেটা খাস বাংলায় বলে, সেটাও কখনো করি না। কিন্তু সঞ্চয় করি। সঞ্চয় করা মানে কৃপণ এটা না। সঞ্চয় করা মানে হচ্ছে আপনার নিজের লাইফকে সুরক্ষা করা, আপনার ভবিষ্যৎকে সুন্দর করা, যাতে আপনার কারো কাছে হাত পাততে না হয়। এটাই হলো সঞ্চয়ের মেন উদ্দেশ্য। আর যেহেতু আমি কাজ শিখছি, অনেক কষ্ট করেই শিখছি, কষ্ট ব্যতীত কোনো কাজ কেউ কখনো পারে নাই। যারা পড়ে তারা অনেক কষ্ট করে, যারা বিসিএস ক্যাডার হয়েছে তারা যে কী পরিমাণ পড়াশোনা করে, তারা রাত্রে ঘুমাইতে পারে না টেনশনে যে কখন আমি ভালো করব। তারা সকাল 5টায় লাইব্রেরিতে ঢোকে, রাত 8টায় বের হয়। এর ভিতরে ফোনও সুইচ অফ থাকে যে কেউ ফোন দিবে, কথা বলতে গেলে ডিস্টার্ব হবে। তাহলে আপনি কি মনে করতেছেন যারা বড় বড় অফিসার লেখাপড়া করে তারা সবাই হচ্ছে ফোন চালায় করছে? অসম্ভব। ফোন চালায় কেউ করে নাই। আপনারা যদি মনে করেন যে ফোন চালায় আমরা এক একজন বড় কিছু হয়ে যাব, ভুল, একদম ভুল। ফোন থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, মঙ্গল জীবনের জন্য। ফোন চালাবেন না কেন? চালাবেন হয়তো দিনে 1 ঘন্টা, আধা ঘন্টা, এইটাই বেশি একটা স্টুডেন্টের জন্য। আমাদের এখন ইচ্ছা করলে আমরা ফোন চালাতে পারি অনেক সময়, কিন্তু দেখা যাচ্ছে আমাদের হাতে সময় নেই, কখন চালাবো? এখন এই যে হালুমের সাথে সময় কাটাচ্ছি, এরপরে যাব রান্না করব, ঘরের কাজ করব, টেইলারির কাজ আছে সেটা করব, নামাজ কালাম পড়ব, তারপরে হচ্ছে সময় পাইলে বিকেলে একটু হাঁটতে যাব, না হলে রাত্রে আবার রান্না করতে হবে।
তো কোথায় ভাই, সময় কোথায় ফোন চালানোর? যদি কারোর সাথে কথা বলি, কাজ করতেছি, স্পিকার দিয়ে কথা বলতেছি, এটা করতেছি ওটা করতেছি, মানে কথা বলবো যে আধা ঘন্টা নিরিবিলি বসে, সেই সময়টাও নাই হাতে। এমন একটা ব্যাপার। তো ইয়াং জেনারেশনের কাছে একটা কথা থাকবে যে তোমরা বেশি বেশি চেষ্টা করো, যারা লেখাপড়া করতেছো মনোযোগ দিয়ে লেখাপড়া করো, যারা হাউস ওয়াইফ আছেন তারা চেষ্টা করবেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য। মানে যে যে কাজেই আছেন না কেন সে চেষ্টা করবেন সেখান থেকেই, যদি যে ভালো আর্নিং করেন তো সেভিংস করার, সেভিংস করতেই হবে। সেভিংস না করলে লাইফের শেষে আসলে অনেক কষ্ট, এবং এই কষ্ট, নিজের কষ্ট যদি আমরা নিজে বয়ে আনি তখন কিন্তু কেউ দেখবে না, আমাদের দেখবে কেউ দেখবে না। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।